লম্বা একটা বিরতির পর সাকিব আল হাসান বিশাল এক ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কি কি বলেছেন এরই মধ্যে আপনারা কম বেশি সবাই জেনে গেছেন এবং ব্যাখ্যাও দিয়েছেন যে কেন তিনি রাজনীতিতে এসেছিলেন, কি করতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা। ওই জুলাই আগস্টে যখন ঢাকায় মানুষ মারা যাচ্ছিল তখন টরন্টোতে সাফারি পার্কে ঘোরার ছবি দেওয়া, এই সবেরই ব্যাখ্যা দিয়েছেন। আমি ওই ব্যাখ্যাতে যাচ্ছি না, ব্যাখ্যা তিনি দিতেই পারেন, যে কোনো মানুষ তার মতো করে ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু আমার কাছে ব্যাখ্যাগুলো খানিকটা অপব্যাখ্যা মনে হয়েছে, যে বলার জন্যই বলা বা উত্তর দেওয়ার জন্যই দেয়া, এরকমটা মনে হয়েছে। কেন মনে হয়েছে, কয়েকটি ঘটনা আপনাদের একটু ধরিয়ে দিই, যদি আমিও ভুল হতে পারি। প্রথমত সেই ছবির প্রসঙ্গটাতে আসি। যখন ঢাকায় পাখির মতো মানুষ মরছিল প্রতিদিন, 100, 150, 60, 70 জন মানুষ মরছিল, তখন তিনি টরেন্টোর সাফারি পার্কে ঘুরছিলেন এবং ঘোরার একটা ছবি দিয়ে বললেন কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। তো ওই ছবির ব্যাখ্যা তিনি দিয়েছেন যে ছবিটা তিনি নিজে দেননি, তার স্ত্রী বা অ্যাডমিন দিয়েছে, যে কেউ দিতেই পারে। কিন্তু ছবিটা আসলে ডিলিট করা হয়েছিল কতক্ষণে, কত পরে ডিলিট করা হয়েছিল, কয় ঘন্টা পরে, কয় দিন পরে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো এই যে ব্যাখ্যাগুলো দেন, তিনি যদি সচেতন হতেন, ওটা তো দেওয়ার সাথে সাথে, তার চোখে আসার সাথে সাথে ওটা ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, অনেক সমালোচনার পরে সেটা ডিলিট হয়েছিল। তো এইটা গেল একটা মানে আমার কাছে মনে হয়েছে অপব্যাখ্যা। এরপরে আসেন যে রাজনীতিতে আসার, তিনি বলেছেন যে মাগুরাবাসী আমাকে চায়, মাগুরার উন্নয়নের জন্য কাজ করতে চাই। কিন্তু তিনি কি মাগুরাবাসীকে চাইতেন? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সাকিব প্রথম ইলেকশন করতে চেয়েছিলেন কোথা থেকে, ঢাকা থেকে। ঢাকায় পেলেন না জন্যই তাকে মাগুরাতে দেয়া হলো। তো তাহলে মাগুরাবাসীর জন্য এত দরদ কেন? যদি দরদটাই থাকতো তাহলে তো শুরুতে তিনি মাগুরার জন্যই ফাইটটা করতে পারতেন, তিনি ঢাকার জন্য চাইলেন কেন? তো এটাও ব্যাখ্যাটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। তিনি ওখানে বলেছেন যে যদি মানুষের জন্য কাজ করতে হয়, এলাকার মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে রাষ্ট্রীয় সিস্টেমে ঢুকতে হবে, সিস্টেমে না ঢুকলে সিস্টেমের বাইরে থেকে কাজ করা যায় না। এটাও তো ভুল ব্যাখ্যা। আপনি যে কোনো খেলোয়াড়ের দিকে যান, সচিন টেন্ডুলকারের দিকে তাকান, লিওনেল মেসির দিকে তাকান, তারা কি তাদের দেশে রাজনীতিতে ঢুকেছে? রাজনীতিতে না ঢুকেও কিন্তু মানুষের জন্য কাজ করছে এবং করা যায়। তো ওই সদিচ্ছা বা ওই ব্যাপারটা থাকলে আসলে সিস্টেমে না ঢুকলেও হয়। হ্যাঁ, এখন যদি আপনার লক্ষ্য থাকে যে আমি পরবর্তীতে ইমরান খান হব, প্রধানমন্ত্রী হয়ে যাব, সেটা ভিন্ন ব্যাপার, সেটা আপনার থাকতেই পারে। আপনি বলেছেন যে তৎকালীন প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রাজনীতিতে এসেছিলেন, রাজনীতি অত বেশি করতে হবে না, এরকম। কিন্তু ওই যে লাস্ট ইলেকশন আপনি করলেন, নির্বাচিত হলেন, এমপি হলেন, কিন্তু আপনার কি মনে আছে যে আপনি তো 2018 সালেও আসলে এর আগের ইলেকশনটা, সেই ইলেকশনটাও তো আপনি করতে চেয়েছিলেন, সেটা পাননি বলেই, এবং পরবর্তীতে আওয়ামী লীগের পক্ষে প্রচারণাও চালিয়েছেন। দল বা কোন দল করবেন, আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জামাত করবেন বা জাতীয় পার্টি করবেন, এটা একান্তই আপনার, একজন নাগরিক হিসেবে আপনার অধিকার, আপনার ইচ্ছা থাকতেই পারে। কিন্তু ওই যে কাণ্ডগুলো, যে ব্যাপারগুলো করে এসেছেন, পেছনটা হঠাৎ করে ভুলে গেলে তো মুশকিল। আন্দালিব রহমান পার্থের সেই ডায়লগটা, যে বিবেক ছাড়া সবকিছু সাকিব আল হাসানকে আল্লাহ দিয়েছেন। দেখেন এই যে সর্বশেষ, চারদিকে যখন এত বিতর্ক, এত কিছু হচ্ছে, কথা হচ্ছে, সবকিছু মিলে আপনি রোজার মধ্যে কি করলেন? জুয়ার বিজ্ঞাপনের মডেল হলেন, জুয়ার বিজ্ঞাপন করলেন। তো এই এই কাণ্ডগুলো ঘটানোর পরে অনেক কিছু ঘটে যায়, ঘটানোর পরে সেটা ভুল স্বীকার করা, ভুল স্বীকার করে আবার সেটার ব্যাখ্যা দেয়া, এই কারণে আমার কাছে অপব্যাখ্যা মনে হয়েছে। হ্যাঁ, আমি সচেতন হলে শুরু থেকে, আবার বারবারই ইন্টারভিউতে বলা হয়েছে, সাকিব আল হাসান বলেছেন যে আমাকে আরো বেশি সচেতন হওয়া উচিত ছিল। সব বুঝে শুনে করার পরেও আসলে একটা মানুষ কিভাবে সচেতন হতে হয় এটা বলে, এটা আমার মাথায় অন্তত আসে না। হ্যাঁ, তিনি পরবর্তীতে আবার ক্রিকেট খেলতে চেয়েছেন, জাতীয় দলের হয়ে খেলে 1 বছর বা 2 বছর খেলে হয়তো অবসর নেবেন, বা যেভাবে টার্গেট করছেন, এইটা হয়তো এখন সময়ের অনেক মার প্যাচে অনেক কিছু পড়ে গেছে, এইটা সম্ভব কিনা। আবার ব্যবসা নিয়েও আপনি কথা বলেছেন, যে ব্যবসা শুধুমাত্র চিংড়ির ঘের আর বোধহয় ইয়ের ব্যবসা, শেয়ার ব্যবসা নিয়ে কথা বলেছেন। এর বাইরে সোনার ব্যবসাতেও আপনি লগ্নি করেছিলেন, এবং সে ব্যবসাতেও অনেক বিতর্কিত ঘটনা ঘটেছে, আমি নিজেই কাভার করেছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই। তো এই কারণে মানে অনেক কিছু ঢাকা যায়, কিন্তু বাস্তবতা না, মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, মুখ দিয়ে অনেক কিছু ঢেকে ফেলা যায়, কিন্তু বাস্তবতা ঢেকে রাখাটা খুব মুশকিল। এই কারণে সাকিব যেসব ব্যাখ্যা দিয়েছে না, আমার কাছে ব্যাখ্যা মনে হয়নি, অপব্যাখ্যা মনে হয়েছে।